হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে সিংঘাম এখানে ট্রেলার রিলিজ করেছে। তো সিংঘাম এখানে ট্রেলারটা আমার কেমন লাগলো? তো সিংঘাম এখানে ট্রেলারটার মধ্যে যা দেখিয়েছে ওরা ওরা সবার এন্ট্রি সিকোয়েন্স, সবার অ্যাপিয়ারেন্স ওরা দেখিয়েছে এর মধ্যে। মানে এই সিনেমায় অভিনয় করছে যারা যারা, তার মধ্যে অন্যতম হচ্ছে বাজিরাজ সিংঘামের চরিত্রে অজয় দেবগন, তারপর জ্যাকি শ্রফ, সিম্বার চরিত্রে রণবীর সিং, সূর্যবংশীর চরিত্রে অক্ষয় কুমার, আর শক্তি শেট্টির চরিত্রে দীপিকা পাডুকোন, আর বাজিরাজ সিংঘামের ওয়াইফ রূপে করিনা কাপুর খান, আর অর্জুন কাপুর অ্যাজ এ ভিলেন চরিত্রে অভিনয় করছে। তো এদের প্রত্যেকের অ্যাপিয়ারেন্স এরা দেখিয়েছে এমনভাবে যাতে ট্রেলারটা প্রচুরটা লম্বা হয়েছে। মানে 5 মিনিটে একটা বড় ট্রেলার এরা লঞ্চ করেছে। তার মধ্যে ওরা রামায়ণের একটা সিকোয়েন্সের সাথে তাল মিলিয়ে প্রতিটা সিকোয়েন্সগুলোকে ওরা প্রেজেন্ট করেছে ট্রেলারের মধ্যে। আর আমি মনে করি যে কিছু কিছু সিকোয়েন্স আছে, এমন কিছু কিছু ফুটেজ এমনও আছে যেগুলোতে আমাদের ঠিক এন্টারটেনমেন্ট হচ্ছে না, কিন্তু হয়তো ট্রেলারের মধ্যে সেগুলোকে অ্যাড করে ট্রেলারের লেন্থটা বাড়িয়েছে ওরা। যেমন আপনারা দেখতে পারেন যে লাস্টে একদম শেষে যখন রণবীর সিং বলছে যে অক্ষয় কুমারকে যে হেলিকপ্টার में लटक के आना है तो आना ही है, তো অক্ষয় কুমার যখন তারপর ওকে বলছে যে আভি ঠোক দুঙ্গা তেরে কো, তো ওই সিকোয়েন্সটা, ওই ফুটেজটা মানে কোনো রকম এন্টারটেনমেন্ট আমাদের দিচ্ছে না। প্লাস মানে ইট নট এন্টারটেইনিং আস। কিন্তু হয়তো এটাকে অ্যাড করে ট্রেলারের লেন্থটা বাড়ানো হয়েছে। প্লাস ট্রেলারে যে ডায়লগগুলো আমরা দেখতে পাই, যেমন শক্তি শেট্টি, দীপিকা পাডুকোনের মুখে যে ডায়লগগুলো আছে, যেমন তেরি আনে কে বজায় এক औरत है और तेरी जाने की वजह भी एक औरत ही होगी। তো এই ধরনের ডায়লগগুলো তেমন একটা মনোপুতকর এন্টারটেনমেন্ট দিচ্ছে না আমাদেরকে। আর শক্তি শেট্টির চরিত্র দীপিকা পাডুকোনকে মানাচ্ছে না। তাকে রোমান্টিক চরিত্রেই মানায় বেশিরভাগ, তাকে পুলিশ অফিসারের চরিত্র দিয়েছে, তাকে মানাচ্ছে না ঠিকঠাক, ঠিক আছে? আর বাজিরাজ সিংঘামকে আমরা যেভাবে দেখে এসেছি 2011 থেকে, সিংঘাম যখন রিলিজ করেছিল, মানে পুলিশের ড্রেস পরে অ্যাজ এ কপ লিড করছে একটা টিম, প্লাস একটা অ্যাগ্রেসিভ অ্যাংরি ইয়ং ম্যান লাগতো। কিন্তু এখানে অজয় দেবগনকে প্রেজেন্ট করা হয়েছে এমনভাবে দাড়ি ফাড়ি দিয়ে, যে অন্যান্য সিনেমাগুলোতে অজয় দেবগনকে যেমন লাগে সেরকমই তেমন লাগছে। তো তেমন কিছু এক্সট্রা বাজিরাও সিংঘম ভাইব আমাদের দিচ্ছে না, ঠিক আছে? তো বাজিরাও সিংঘমকে আমরা পুলিশের ড্রেসে খুব কমই দেখতে পাই। আর এখানে প্রত্যেকের অ্যাকশন সিকোয়েন্স, প্রত্যেকের এন্ট্রি সিকোয়েন্স এরা দেখিয়েছে ট্রেলারের মধ্যে। যেমন টাইগার শ্রফ, দয়াকেও বাদ দেয়নি, ইন্সপেক্টর দয়া, যাকে একজন পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে এই সিনেমাটায়। তো প্রত্যেকের এন্ট্রি সিকোয়েন্সকে ভালোভাবে দেখানো হয়েছে এখানে, যার দরুন ট্রেলারটা অত্যন্ত লম্বা হয়েছে। তো আমি মনে করি এইসব ছোটোখাটো জিনিসগুলো বাদ দিলে ট্রেলারটা একটু কমতো লেন্থ। প্লাস রামায়ণের সাথে এটা যে জিনিসটাকে একাত্রিত করেছে একটা ট্রেলারের মধ্যে, রামায়ণের সাথে তুলনা করে ওইটা সিকোয়েন্স, তাতে আমি মনে করি যে ভবিষ্যতে রিলিজের সময় কিছু একটা ঝামেলা হতে পারে। কেননা এর আগেও আমরা দেখেছি এই ধরনের ধর্মের জিনিস নিয়ে যখন সিনেমা তৈরি হয়, তখন একটা ধর্মীয় রেষারেষি দাঙ্গায় পরিণত হয় সিনেমা রিলিজের সময়। বিভিন্ন কন্ট্রোভার্সিতে পড়ে যায় সিনেমার মেকার্সরা। তো দেখা যাক সিনেমাটা কতটা সাফল্যিত হয়। সিনেমাটা রিলিজ করবে দিওয়ালির সময়। আপাতত ট্রেলারটা দেখে আমার সেরকম একটা ভাইব পেলাম না যে বাজিরাও সিংঘামকে আমি দেখতে পাবো, বাজিরাও সিংঘাম অ্যাজ এ লিড করছে, বাজিরাও সিংঘাম অ্যাজ এ ইন্সপেক্টর, বাজিরাও সিংঘাম অ্যাজ এ অ্যাগ্রেসিভ ইয়ং ম্যান। তো সেটা পেলাম না ভাইবটা আমি কোনো জায়গায়। তো আপাতত নিরাশ হয়েছি খুব। কিন্তু দেখা যাক সিনেমাটা পুরোটা দেখলে দেখা যাক কতটা আমরা মনোরঞ্জিত হই। আর মনে করছি সিনেমার লেন্থটা খুবই বড় হবে ট্রেলারটার মতোই। কারণ এখানে প্রত্যেকের অ্যাকশন সিকোয়েন্স প্রত্যেককে দেখানো হবে না একসাথে। তো এর জন্য সিনেমার লেন্থটা মনে করি বড় হবে। আর অক্ষয় কুমারের অ্যাকশন সিকোয়েন্সটা, অক্ষয় কুমার যে হেলিকপ্টারে যখন চড়ে আসছে তার অ্যাকশন সিকোয়েন্সটা খুবই ভালো হয়েছে, খুবই ভালোভাবে পোট্রে করেছে ডাইরেক্টর রোহিত শেট্টি। আর করিনা কাপুর খানকে এক্সট্রা স্পেস দেওয়া হয়েছে এখানে আমি মনে করি। আর বাদবাকি সবই মোটামুটি অ্যাজ এ ফ্ল্যাট লেগেছে আমার কাছে, খুব একটা ভালো লাগে। থ্যাংক ইউ।